হ্যালো বন্ধুরা, আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে একটা কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটা একটু গরম হলে, আজকে হঠাৎ বরমশাই অনেকগুলো মাথা এনেছে, তো ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল, তো মাথাগুলো দিয়ে ভাবলাম মুড়ি ঘন্ট বানিয়ে নিই। তো ওই তেল গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব ওই তেলে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে মাছের মাথাগুলো তুলে নেব। তুলে নিয়ে গোবিন্দভোগ চাল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আলু, আদা বাটা, জিরা বাটা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা দিয়ে একটু রেখে সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নাড়িয়ে তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এইবার আরেকবার নাড়িয়ে নেব। এবার একটু নাড়িয়ে তারপর এতে দিয়ে দেব কুচি কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এইবার আবার একটু নাড়িয়ে নেব। হালকা 2-1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। ওই 5 মিনিটের মতন রাখলেই সিদ্ধ হয়ে যাবে। ওই এবার সিদ্ধ হয়ে গেছে, দেখে নাও। আলুগুলো, পেঁয়াজগুলো হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার একটু জিরে বাটা 2 চামচ দিয়ে দেব তাতে। তারপর দিয়ে দেব আদা বাটা 2 চামচ। তারপর আবার দেব পরিমাণ মতন নুন। যে যা স্বাদ মতন নুনটা এখানে ব্যবহার করবে। আর তারপর আরেকটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও মিনিট 3 এইভাবে কষিয়ে নেব মশলাটা, নয়তো এই মশলার যে কাঁচা গন্ধটা থেকে যাবে। ভালো করে নাড়িয়ে নিলাম মিনিট 3 ধরে। মশলাটা ভালো করে কষিয়ে তারপর এতে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এইটা আগে থেকে ধুয়ে জল ঝারিয়ে রেখেছিলাম। ভালো করে ভেজে নেব। তাহলে চালগুলো, আমি এখানে 1 কাপ পরিমাণ চাল দিয়েছি, তাতে 2 কাপ জল দিতে হবে। চালের পরিমাণটা অবশ্যই মেপে নেবেন, যে যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে। আর চালটা একটু ভেজে নিলে চালটা সহজে গলে যায় না। তারপর মাছের মাথা দিয়ে সেটা নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলে হয়ে যাবে। কিছুক্ষণ জল দিয়ে ঢেকে নেবেন। হয়ে গেল এই রকম মাছের মাথার মুড়ি ঘন্ট। অতি সহজে, খুব চটজলদি, খুব সুস্বাদু একটা রেসিপি। এখানে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, কিন্তু ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এর যে গরম মশলা গুঁড়ো দিলাম আর নামানোর আগে হালকা ঘি ছড়িয়ে নিয়েছি। এত সুন্দর গন্ধ বেরোয় যে সারা ঘরে গন্ধে ম ম করে। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর তৈরি একটু হালকা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে একবার নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ 10 মিনিটের মতন রেখে দেবেন। তাহলে জিনিসটা গন্ধটা আরও যখন ঢাকনা খুলবেন সুগন্ধটা আরও ভালো আসবে। এইবার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার পরিবেশন আজকে দুপুরে জমে যাবে। খুব সুন্দর করে। ব্যাস রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।